আপনার ফেসবুক পেজে যত ডাটা আছে সব আপনি ডাউনলোড করে ফেসবুক পেজটা পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছেন, আপনি পারতেছেন না। এই ভিডিওটা কমপ্লিট দেখেন। আপনার ফেসবুক পেজে যত ডেটা আছে সব কিন্তু আপনি ডাউনলোড করে রেখে তারপর পেজটাকে পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন। কি করে করবেন এই ভিডিওতে বিস্তারিত সব দেখিয়ে দিব বা বলে দিব, আপনিও কিন্তু শিখতে পারবেন এই ভিডিওটা দেখে। তো বেশি কথা বাড়াবো না, মূল কাজে চলে যায়। তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে যদি দেখছেন পেজটাকে ফলো করে দিয়ে দেবেন। তো চলেন মূল কাজে চলে যাই। মোবাইল ফোনের স্ক্রিনে ফলো করেন, 2 মিনিটে কাজটা শিখে যান। আমি আমার মোবাইল ফোনের স্ক্রিনে চলে আসলাম। তো এখান থেকে আমরা প্রথমে চলে যাব ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে। তো এখান থেকে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে প্রবেশ করব। এরকম কিন্তু আপনাদের সামনে প্রোফাইল পিকচার চলে আসবে। তো আমরা এখান থেকে লোগোতে ক্লিক করবো। সিম্পলি লোগোতে ক্লিক করলে কিন্তু আমাদের যতগুলো পেজ আছে এখানে কিন্তু শো করবে। আমাদের দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটাই পেজ, ডি লেখা, এটা কিন্তু আমার একটাই পেজ, আর কিন্তু আমার পেজ নেই। তো আমি পেজে এখন আমি পেজটা লগ ইন করলাম। তো এটা কিন্তু আমার ফেসবুক পেজ। তো আমি এই পেজটা কি করে ডিলিট করব আপনাদেরকে এখন ডিলিট করে দেখাবো পার্মানেন্টলি। তো আপনারা যদি কোথা থেকে আপনার ডেটা ডাউনলোড করতে পারেন সেটাও আমি দেখিয়ে দেবো। ডাটা কিন্তু সব ডাউনলোড করে রাখতে পারবেন। এখান থেকে সেটিংয়ে চলে যাবেন, সেটিংয়ে ক্লিক করে নিচে চলে আসবেন। সিম্পলি আপনারা এখানে স্ক্রল করে নিচে চলে আসবেন। অল্প স্ক্রল করে চলে আসলে কিন্তু এখানে দেখতে পাবেন অ্যাক্টিভিটি লক, তার তলে কিন্তু অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। তো আমরা এখানে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে চলে যাবো। এখানে গেলে কিন্তু আমরা দেখতে পাবো একদম নিচে দেখতে পাচ্ছেন ডিলিট পেজ। এখান থেকে আপনারা কন্ডিশনগুলো পড়ে নিতে পারেন। তো আমি কন্ডিশনগুলো পড়বো না, আমি সব আগেই দেখে নিয়েছি। তো আমরা এই পাশে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে কন্টিনিউ, তলে যদি আমরা কন্টিনিউতে ক্লিক করি আমাদের কিন্তু আরেকটা ইন্টারফেসে নিয়ে চলে যাবে। এখানে ক্লিক করলে তো আমরা কন্টিনিউতে সিম্পলি ক্লিক করে দেবো। কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে এরকম 5টা অপশন চলে এসেছে। তো ফেসবুক বলছে এখান থেকে যে কোনো একটা আপনারা চুজ করে নেন যে আপনি ফেসবুক পেজটা কিসের জন্য ডিলিট করবেন, কী প্রবলেম হচ্ছে। এখানে কিন্তু সব ধরনের প্রবলেম লেখা আছে। তো এখান থেকে আপনি যদি সিলেক্ট করে নেন তাও নিতে পারেন, যদি না নেন তাও কোনো সমস্যা নেই। তো আমি এখান থেকে সিলেক্ট করব না, আপনাদেরকে দেখাচ্ছি কী করে সিলেক্ট করবেন। উপরেরটা 1 নাম্বারটা করতে পারেন, 2 নাম্বারটাও করতে পারেন। আমি 2 নাম্বার যেটা আছে আমি এটা আপনাদেরকে সিলেক্ট করে দেখাচ্ছি। এই সাইডে যে এরো আছে, এরোতে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা তলে কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউতে ক্লিক করে কিন্তু এখান থেকে ডাইরেক্ট আপনারা পেজটা ডিলিট করতে পারবেন। তো আমি এখান থেকে করবো না, আমি এখান থেকে বেকে চলে যাব। আবার এখান থেকে আমি একটাও চুজ করবো না, আমি ডাইরেক্ট বেকে চলে যাব। আমি কোনো চুজ করবো না, আমি বেকে চলে গেলাম। আবার আরেকবার বেকে চলে যাব, আরেকবার বেকে চলে যাবো। এখান থেকে আরেকবার বেকে চলে যেতে হবে, আমার কিন্তু বেক হচ্ছে না। তো আমি এখান থেকে 2বার বেকে চলে যাবো। আমি এখান থেকে বেকে চলে আসলাম। এখান থেকে কিন্তু ডাইরেক্ট যে কন্টিনিউ আছে আমি এখানে আবার ক্লিক করে দেবো কন্টিনিউতে। তো আমি এখানে কন্টিনিউতে আবার যদি ক্লিক করে দিই আমাদের কিন্তু এরকম আবার অপশনে নিয়ে চলে আসলো। আমরা এখানে ডাইরেক্ট কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা ডাউনলোড ইউআর ইন, এখানে যা আছে এখানে কিন্তু আপনারা ক্লিক করলে কিন্তু ডাউনলোড ইনফো, এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের যত ডেটা আছে সব কিন্তু আপনারা ডাউনলোড করে রেখে দিতে পারবেন। এখান থেকে আমি ডাউনলোড করছি না, তাই ডাইরেক্ট ডিলিট করবো। তাই আমি এখানে কন্টিনিউতে ট্যাপ করে দেবো। সিম্পলি এখানে ট্যাপ করলে কিন্তু আমাদের এখানে পাসপোর্টটা চাইছে, আমার যে পাসপোর্টটা আছে ফেসবুক পেজে আমি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবো। সিম্পলি আপনার ফেসবুক পেজে যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা কিন্তু দেবেন। সেই পাসওয়ার্ড না দিলে কিন্তু আপনি এখান থেকে ফেসবুক পেজটা ডিলিট করতে পারবেন না। সেম পাসওয়ার্ডটা দিয়ে আমি এখানে ডিলিট পেজে ক্লিক করে দেবো। এখান থেকে ডিলিট পেজে ক্লিক করলে কিন্তু আমাদের পেজটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আমাদের পেজটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে গেল। এখানে কিন্তু অল্প প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার পরে কিন্তু আমাদের পেজটা পার্মানেন্টলি ডিলিট। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা শেয়ার করে দিয়ে যাবেন। ভিডিওটা দেখে জানি অন্য একজনের উপকার হয়। তো চলেন দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।